সংসদ নির্বাচনের যে সংসদ নির্বাচন হবে গৌরীপুরে আমরা তাইবুর রহমান হিরণকে যদি পুনরায় মনোনয়ন দেন তাহলে এই সিট ধানের শীষের পক্ষে থাকবে না ভাইরাবার। নির্দ্বিধায় নিঃসন্দেহে গৌরীপুরে জনগণ বলে দিতে পারে যে এই সিট ধানের শীষের পক্ষে থাকবে না। কাজেই আগামী নির্বাচন যাতে আমরা তাইবুর রহমান হিরণকে আবার মনোনয়ন দিয়ে পুনরায় মনোনয়ন দিয়ে এবং যারা বহিষ্কৃত হয়েছে তাদেরকে বহিষ্কারদের প্রত্যাহার করে পুনরায় তাদেরকে যোগদান করার জন্য এবং সকলের এবং মিডিয়াকে আন্তরিক। আপনারা জানেন গত 7ই নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা এখানে একটি সমাবেশ করেছিলাম। এই সমাবেশে আবার আমরা ঘোষণা দিয়েছিলাম যে 9ই নভেম্বর মহিলা সমাবেশের আয়োজন করব। ঠিক 9 তারিখে ঠিকই আমরা মহিলা সমাবেশের একটি আয়োজন করেছি। মহিলা সমাবেশ সমাবেশে যখন মহিলারা খানায় খানায় ভর্তি, হাজার হাজার মা বোনেরা এই সমাবেশে যোগদান করেছে, ঠিক তখনই ইকবাল সাহেবের সন্ত্রাসী বাহিনী আমাদের মা বোনদের উপর অতর্কিতভাবে হামলা করে অনেকের মাথা পাঠিয়েছে। আমি এই সন্ত্রাসী বাহিনীর তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হামলা করেছে, তার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। তারেক রহমান মহোদয়ের কাছে আমার বিচার রইল। আপনি দেখুন, আপনার প্রতিনিধির মাধ্যমে দেখুন, এই গৌরীপুরের 90 জন মানুষ বিএনপি যারা অনুপ্রাণিত তারা আহমদ তাইবুর রহমানের হিরণের ঘটনা। আমরা চাই আহমদ তাইবুর রহমানের মাধ্যমে গৌরীপুরে বিএনপির উত্থান হোক, বিএনপির সফলতা আসুক। এবং পাশাপাশি আপনার কাছে আরেকটা অনুরোধ রাখবো, যাকে আজকে নমিনি করা হয়েছে অস্থায়ীভাবে, সেই অস্থায়ী নমিনি আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ইউনিয়ন পর্যায়ে কোন কমিটির যদি 10টা লোকের নাম বলতে পারে, আমি আপনার কাছে সারা জীবন আপনার এই দলের থাকবো। আমি কোনোদিন নেতৃত্বে যাব না। আপনার কাছে এই প্রশ্ন রেখে, আপনার প্রতি শ্রদ্ধা রেখে, এবং আমি আমার দলের স্থায়ী কমিটির যারা সদস্য আছেন জানেন, আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 9ই নভেম্বর আমাদের বিপ্লব সংহতি দিবসের মহিলা দলের সমাবেশে যারা হামলা করেছিল নিরপেক্ষভাবে আপনারা তদন্ত করুন, তদন্ত করে দেখুন। আর অগণতান্ত্রিক ভাবে 5 ঘন্টার নোটিশে উদয় নেই একজন উপজেলা আহ্বায়ককে বহিষ্কার করে ফেললেন। আমরা সেই অগণতান্ত্রিক বহিষ্কারের প্রত্যাহার চাই। হিরণ ভাইয়ের মনোনয়ন আবার পুনরায় দাবি জানাচ্ছি। প্রাথমিক মনোনয়ন যাকে দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আশা করবো চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে আমাদের গৌরীপুরের গণমানুষের প্রাণের নেতা আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইকে তারেক রহমান নির্বাচিত করবে ইনশাল্লাহ।